হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। বাট আজকেও অনেক পরিমাণ বৃষ্টি, কালকে অনেক পরিমাণ বৃষ্টি ছিল। এখন তো আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে অনেক সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন বাজে সকাল 8:30টার মতো। আমি আপনাদেরকে বলছিলাম যে কালকে আমার একটু কাজ আছে, আজকের কথা বলছিলাম। এই জন্য হচ্ছে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। বাট কারেন্ট নাই, বৃষ্টি যেহেতু অনেক জোরে হচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছিল, এই জন্য কারেন্ট চলে গেছে। কারেন্ট এমনি হচ্ছে যায় না, কিন্তু কারেন্ট চলে গেছে কালকেও আজকেও। কারণ এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, এই বৃষ্টিতে কারেন্ট চলে যাওয়ার কারণ আছে। সো চলে গেছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে নাকি, যে যেখানে থাকেন সেখানে কি বৃষ্টি হচ্ছে নাকি, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখেন কি যে বৃষ্টি হচ্ছে, আর আকাশটা পুরো মেঘলা, অনেক বৃষ্টি হচ্ছে অনেক। এখন মনে হচ্ছে যে একটু রোদেরও প্রয়োজন ছিল। একদম শীতের দিনে যেরকম শীত লাগে, প্লাস হচ্ছে ওয়েদার থাকে না, সেম মনে হচ্ছে এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে। এমনি অনেক বাতাস তো, এই জন্য আর কি এরকম হওয়ার কারণ। আমাদের জবা ফুল গাছে তো মোটামুটি মাশাআল্লাহ অনেক জবা ফুল হচ্ছে। এটা এ পাশে হচ্ছে ক্রিম কালারের মতো যেটা, আর ওই পাশে হচ্ছে পিঙ্ক কালারের, ডাইয়ের মধ্যে হয়। একই গাছ, একই গাছে কিন্তু দুই পাশে দুই রকমের ফুল হয়। আর বারান্দাতে এত পরিমাণ বাতাস, আমি বারান্দাতে দাঁড়ায় আছি, আমার দেখেন হাতের লোম পুরো দাঁড়ায় গেছে, এরকম অবস্থা। যাই হোক, আমি ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম সকাল থেকে, কারণ হচ্ছে আমি সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু প্যারা লাগতেছে, কারণ হচ্ছে যদি এই বৃষ্টি না কমে আমাদের আবার একটু বাইরে কাজ আছে। এখন এগুলা কীভাবে কমপ্লিট করব বলতে পারছি না, যে অবস্থা বৃষ্টিতে। এত বৃষ্টি হইলে তো ঝামেলা, কোথাও যাওয়াও যাবে না কিংবা কিছু করাও যাবে না। আমার আবার ফ্রিজ ক্লিন করতে হবে, আমার কাজ আছে একটু, আমি ঘরটাও ভালো করে আজকে মুছবো। আর সেখানে দেখেন বারান্দার অবস্থা আজকেও কী হয়েছে। বারান্দা ক্লিন করছি কালকে ওই অবস্থা হয়েছে, আজকে ওই অবস্থা, কী বলবো। আর যাই হোক, এখন এরকম হবে বলে যে ক্লিন করা যাবে না এরকম তো না বিষয়, ক্লিন করে ফেলবো, সমস্যা নেই। আর আমি ব্লগ ভিডিওটা যেহেতু স্টার্ট করেছি, সো আমাদের বাসায় কারেন্ট নাই, আমি কি শেয়ার করবো বলেন। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি আমার পাখিগুলোকে শেয়ার করতে পারি, আমি আদার্স অন্য কিছু শেয়ার করতে পারি। সো চেল এই জন্যই স্টার্ট করছে। আমি তো জুতা পরে আসছি, যাতে জুতা পরে আসার মেন কাহিনীটা হচ্ছে আমার পায়ে যাতে কোনো ময়লা না লাগে। আর এখানে আমার টিয়া পাখিগুলো আছে, অন্ধকারে তো তেমন শেয়ারও করা যাচ্ছে না। আর এখানে আমি বিছানা গোছাইছি মাত্র, আমি চা খেলাম, নাস্তা করে ফেলছি, বা শেয়ার করতে পারিনি, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আমার কাছে। এই জন্য কি করতেছে, বৈশাস ভাবছি খাবার খায় নাকি। আর এমনি আমাদের সব কিছু এভাবেই আছে। এবার তাও একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখে আমার কাছে মনে হয় আমাদের এই বারান্দাটা একটু বেশি সুন্দর, ভিডিওতে এটা একটু বেশি ভালো দেখা যায়, আমার কাছে এরকম মনে হয়। এই বারান্দাটার অবস্থা অনেক খারাপ, সব বারান্দার অবস্থায় খারাপ হয়েছে, জাস্ট পাখির বারান্দা বাদে। কারণ ওদের তো যেহেতু ঢেকে রাখা হয়েছে, এই জন্য ওদের বারান্দা কিছুই হয়নি এখনো। এই দেখেন পুরো অন্ধকার, এ বাসাটা এমনি হচ্ছে আলো আসে না, আমাদের একটা জানালা আমাদের রুমে, তাও আমার পাখিদের কোনো সমস্যা হয় না। এই দেখেন, কিন্তু এই পাশে মনে হয় একটু পানি আছে নাকি, এই পাশে সবসময় ভিজে থাকে। কিন্তু পানি আসলে যে ভিজে থাকবে এরকম না, বৃষ্টি ছাড়াও ভিজে থাকে এই পাশটা। যাই হোক, আমাদের পাখিদেরকে এতটুকু জায়গা খালি খোলা রাখা খোলা রাখা হয়েছে, তো এই জন্য আর কি ওরা এই পাশ দিয়ে থাকতে পারে। বৃষ্টি যদি হয় ওই পাশে আসে না, দেখেন পুরো শুকনো এগুলো, এই জন্য ভালো হয়েছে। আমার ভাইয়া তো বলছিল এই পাশে খোলা রাখবে, এই পাশে অফ রাখবে, বাট আমরা বলছি এই পাশে দিয়ে অফ রাখতে। আর এতটুকু কম রাখছে এটা হচ্ছে আম্মুর কথায়, কারণ যাতে একটু বাতাসও পায়। বাট ভালো হয়েছে, বাতাস পাচ্ছে। আর এখানে আমার সবগুলো পাখি আছে, সব আমার পাখিগুলোকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখানে আমার আরও পাখি খাবার খাচ্ছে, ওরা
এখানে জায়গা এটা ময়লা করে ফেলে, কারণ যেহেতু খাবার খায় এখানে, এটা সবাই ইগনোর করবেন, এই জন্য এটা শেয়ার করছিলাম। আমি আবার এগুলো ক্লিন করে দিই, সব প্রতিদিন ঘর মুছলে এগুলো ক্লিন করা হয়। তা আবার গুনা দিয়ে হচ্ছে এগুলো আগে ধুয়ে ফেলি, তারপরে আবার এমনি মোছা দিতে হয় ভালো কাপড় দিয়ে। কিন্তু তারপরে ওরা কিছুক্ষণের মধ্যে আবার ময়লা করে ফেলে, যেহেতু খাবার খায়, ওরা প্যারা তো কিছু বোঝে না। আর আমিও এটা নিয়ে বেশি প্যারা খাই না, কারণ ময়লা হবে, এটাই স্বাভাবিক। দেখেন অনেক বাতাস এমনি বাহিরে, দেখেন কেমনে একটা, দেখেন 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 ওরা দুজন জোড়া, এরা ছোটোর থেকেই ছোটোর থেকে জোড়া, তারা দুইজন মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল ছোট্টবেলায়, এখনও আছে। ছোট সৌন্দর্যটা কিন্তু বড় হইলে আর ফুটে ওঠে না, সব এটাই। তা আমার কাছে ওরা সবাই সুন্দর। যাই হোক, আমি ভাবলাম আরও সকাল সকাল উঠে কাজ টাজ শেষ করব, বাট এখন যদি কারেন্ট না আসে কেমনে কাজ করব বলেন? এই যে এরকম অন্ধকারের মধ্যে কি কাজ করা যায়? পুরো অন্ধকারে, বাসা টাইম নেই। যাই হোক, দেখা যাক কী হয়। আপনারা সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর ওরা যেহেতু ঠান্ডা পড়ছে, ঘুমিয়ে আসছে সবাই, মানে অবস্থা ঘুম এরকম। এই জন্য ওরা ঘুমাক, কিংবা খাওয়া দাওয়া করলে করুক। আর এটা গলাটা কই দিয়ে রাখছে, ওইদিকে ফিরে ফেললো, ভালোই। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব, যখন আমি ওদের এগুলো ক্লিন করবো। আর আম্মু হচ্ছে খাবার দিছে, পানি চেঞ্জ করে দিছে ওদের। আপনারা দেখতে থাকুন। আর এখানে দেখেন একটা জিনিস শেয়ার করি, ট্রেতে এখানে ছিল, চারোপাশ দিয়ে ময়লা করে ফেলছে। আর এটা ঝাড়ু দিলে কি হয়, ঝাড়ু ভিজে যায়, যেহেতু বললাম যে এখানে পানি পড়ছে, আর মনে হয় আর ভিজে থাকে তার কি। আর এমনি আবার এখানে পানি দিলে ওরা আবার পানি খায়, তো ওই পানিতে যে ছিটে তখন আর কি ভিজে যায়। এই জন্য ওদের ঝাড়ু না দিয়ে আমি যখন মুছি তখনই একবারে আর কি বেলচা দিয়ে উঠায় ক্লিন করি, তারপর হচ্ছে মশা দেয়। আগে ঝাড়ু দিতাম, বাট ঝাড়ু একটা এক্সট্রা ছিল, ওই ঝাড়ুটা দিয়ে, বাট ওই ঝাড়ুটা ফালাইয়া দিচ্ছে, তো ওই জন্য এখানে ছিল আর কি, ভিতরে রাখছিলাম। পরে আমার পাখিগুলো ওই ঝাড়ুটাকে নষ্ট করে রাখছে, এই জন্য আর কি। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আমি অনেক বেশি কথা বলে ফেললাম, এখানেই অনেক টাইম হয়ে গেছে। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। আর আমার পাখিগুলোকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমি ক্লিন করে আবার শেয়ার করব, আগে শেয়ার করে আর লাভ নেই, কারণ যেহেতু এমনি অনেক লং টাইম হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমি আমার পাখির বারান্দাতে আসলাম, কারণ হচ্ছে আমি বারান্দাটা একদম ক্লিন করছিলাম, এটা ক্লিন করছি, তারপরে এই ওয়ালগুলো সব ক্লিন করছি, তারপরে এই যে ওয়াল মানে এই থাইগুলো ক্লিন করা হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করতে করতে ময়লাও করে ফেলছি, ভাবা যে আমি আবার ফ্রিজ ক্লিন করতেছি, তো এই জন্য এখানে আর আসা হয়নি, শেয়ারও করা হয়নি। যাই হোক, আমার এত টাইম হচ্ছে, আমার ককাটেল পাখি অনেক ডাকাডাকি করতেছিল। আমি ওটা একটা ভিডিও নিয়েছি ক্লিপ, ওটা আমি দিয়ে দিব না পরে, কিন্তু মিস্টেক হয়ে গেল যে এখন ডাকতেছি। কি মেয়েটা এমনি অনেক বাসি টাসি বাজায়, কিন্তু ছেলেটা তো বাজায় না, ছেলেটা একটা বলো দেখছেন ডাকে। তোতা আজকে বের হয়ে গেছিল, কিন্তু আবার ভিতরে দিচ্ছি, দেখছেন এটা লাগাইতেছে, এই জন্য রাখতেছে, তাই লাগাইতে দিচ্ছি। তাই কি হয়েছে তোমার, তোমার কি হয়েছে বলো? সবাই মাশাআল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। কি এখানে আসবা? কি কি হয়েছে বলো বলো, কি হয়েছে? এটা একটা বড় ধরে ডাকে না কেউ, শুনুন। কি থাকো, আমি আবার একটু কাজ বাকি আছে, আমার ঘর মুছতে হবে ভালো করে। আমি আবার ড্রেসিং টেবিলগুলো সব ভালো করে মুছা টুছা দিয়েছে, খাটগুলো সব হচ্ছে ভালো করে মুছা দেওয়া হয়েছে। এখন আমি ফ্রিজ আরেকটা ক্লিন করা বাকি আছে, এটা ক্লিন করে ফ্রেশ হবো শুধু। ও সরি, ফ্রেশ হবো, ঘর আগে ক্লিন করতে হবে। কি হয়েছে, তুমি কি আসবে এখানে? কি হয়েছে বলো? দেখছেন লাগাইতে দিতে, বলো বলো কি হয়েছে? কি লক্ষ্মী, কি বলো?
আসবা বাহিরে আসবা, আসলে আসো। আসলে কি আসবে না? কি হয়েছে বলো, লাগাই দিব। আমার গেল ওই পাশে লাগাই দিতেছে, এই যে লাগাই দিলাম। দেখছেন ডাক্তার কি করবো বলেন, কাজের রেখা তো আর এখানে দাঁড়ায় থাকা যায় না, তাই না? পসিবল হয় না। আর আমি এখানে ফ্রিজটা ক্লিন করে ফেলছি, এই দেখেন এখনও ফ্রিজ অন করা হয়নি, সব কিছু ক্লিন করে আবার সেট আপও করে দেওয়া হয়েছে, কিন্তু ফ্রিজের বাহিরের সাইড এখনও ক্লিন করি না, এটা পরে করব, কারণ আগে হচ্ছে ডিপটা ক্লিন করতে হবে, ডিপ ফ্রিজটাও ক্লিন করে ফেলবো। এখন এখন 12টা বেজে যাচ্ছে, একটু লেটই হয়ে গেছে। আগে আগে উঠেও পারিনি, কারণ হচ্ছে কারেন্ট যেহেতু ছিল না, অন্ধকারে তার কাজ করা যায় না। আর এখানে অনেক বাজে অবস্থা, এগুলো সব ক্লিন করতে হবে। আর আমগুলো অন্য জায়গায় রাখার ট্রাই করতে হবে, কারণ আমগুলো তার এখানে রাখা যাবে না। আচ্ছা যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। আমি কাজ আগে ডান করি, যেহেতু 12টার মতো বেজে গেছে। এখানে হচ্ছে আম্মু রান্না বাড়া করতেছে, এখানে মাংস রান্না বসায় দিছে, ভাতও রান্না করেছে, ডালও রান্না করা শেষ। আর এখানে হচ্ছে বড় মুরগি আনা হয়েছে, মানে খাসি মুরগি যেটাকে বলা হয়। এখানে 6 কেজির মতো আছে, মানে 6 কেজি হয়েছে আর কি মাংস মুরগিটা। আর এখানে শ্যামাই ট্যামাই আছে, মানে টুকটাক আমাদের সব বাজারই আছে, টুকটাক যা লাগতো শ্যামাই আর কিছু আনা হয়েছে। আর এখানে আলু আদা রসুন আনা হয়েছে, পেঁয়াজ যাওয়ার পরে আনবে, কারণ এত কিছু একসাথে ঝামেলা, যেটা আম্মু গেছিল আনতে, এই জন্য। আর এই কাঁঠালটা তো শেয়ার করা হয়নি, এই কাঁঠালটাও গ্রাম থেকে আনা হয়েছে। এই আজকের মতো ছিল, আমি আবার কাজ করতেছি, এখানে আমার অনেক কাজ বাকি আছে। দেখেন বাসার অবস্থা খুবই খারাপ, এগুলো শেয়ার না করি। আমি ডিপ ফ্রিজটাও ক্লিন করে ফেলছি, আর এটাও তো ক্লিন করছি, এটা দেখাইলামই। বাইরে দিয়ে ক্লিন করা ডান, এগুলো অন করে দিয়েছি ফ্রিজ দুইটাই, ওই ফ্রিজ ধোয়া যেহেতু শেষ। এখন আবার আমার কাজ হচ্ছে বারান্দাগুলো আগে ক্লিন করব, তারপরে ঘর মুছবো। আমার পাখির বারান্দা ক্লিন করা ডান, কিন্তু আমাদের এই পাশের বারান্দাগুলোর অবস্থা অনেক খারাপ, এই জন্য এগুলো ক্লিন করবো। আর এখানে আমার টিয়া পাখি আছে, ওদের ট্রেটাও ধুয়ে ফেলছি। এই যে হচ্ছে আমার টোটালি সব কাজ করা একদম ডান। আর আমগুলো হচ্ছে এই নিচে এইভাবে রাখা হয়েছে, মানে খোলা অবস্থায় আর কি রাখা হয়েছে, যাতে আমগুলো পেকে যায়, কারণ কাঁচা কাঁচা আছে যেহেতু। আর আমার সব কাজ আমি ডান করছি, একদম সব কিছু ক্লিন করা ডান। আর যে কাভারগুলো যা ধোয়া হয়েছিল সব কিছু আর কি এখন ওগুলো বিছানো হয়ে গেছে, এই যে একদম সব কিছু ডান। দেখেন সব কিছু ডান করে ফেলছি। বিছানার চাদরগুলো কালকে চেঞ্জ করবে, আজকে আর চেঞ্জ করবে না। এই যে দেখেন রান্নাঘর পুরো ক্লিন করা ডান, সব কিছু ক্লিন করে ফেলছি। অনেক টাইম লাগছে, এখন 2:30 বেজে গেছে, কাজ শুরু করছি 11টার দিকে, বাট এখন 2:30 বাজে। এই যে একদম বাসা পুরো ক্লিন করা ডান। আমার পাখির কি একটু শেয়ার করবো, যে দেখেন ওরা আরও কত ময়লা করতে পারে, এই দেখেন। আল্লাহ, হ্যাঁ বলো বলো, কি হচ্ছে, কি বলো। এই যে দেখছেন সব কিছু ক্লিন করে, হ্যাঁ বলো, ঢাকে রে শুধু, মাশাল্লাহ বলবেন সবাই। আর আম্মু এখানে খাওয়া দাওয়া করতেছে, ও ফ্যানগুলো ক্লিন করছে, যে সব রুমের ফ্যান ট্যান সব ক্লিন করছে, এগুলো সব মোছা দিয়েছে উপর দিয়ে তারপরে আর কি সব কিছু, যে দেখেন ফ্যানগুলো সব কিছু ক্লিন করা হয়েছে। আর এখানে হচ্ছে আম্মু খাওয়া দাওয়া করতেছে, এখানে যে মুরগির মাংস রান্না করা হয়েছে, এখানে যে আম্মু খাচ্ছে। আর এখানে ডাল আর মুরগি, কারণ যেহেতু আমরা 2জন মানুষ, আমি মনে করি বেশি কিছু না করাই বেটার। আর করলা ভাজিও, কালকে করলা ভাজি হচ্ছে আম্মু খাওয়া দাওয়া করতেছে। মুরগি যেটা আনছে আপনাদের সাথে শেয়ার করছিলাম, খাসি মুরগি আর কি, যেটাকে বলা হয় মানে বড় মুরগি, বাট এমনি সবাই বলে খাসি মুরগি টাইপের। যাই হোক, এই মুরগির তরকারি আর ডাল রান্না করছে ওখানে, আর করলা ভাজি কালকে ছিল, ওটা আম্মু খেয়ে ফেলছে। এই যেই আবার আমি যে ওদিন পোলাও মুরগি আনা হয়েছিল, পোলাও আছে গরম করছে আম্মু। এই আজকের খাওয়া দাওয়া, কারণ যেহেতু আমরা 2জন মানুষ, আমি মনে করি বেশি ঝামেলা না করাই বেটার। এই রান্না বাড়া হয়েছে আজকে। আমি ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেক কাজ করা পড়ছে। আর এখানে আমার মাছগুলো আছে, ওদের তো শেয়ারই করা হয় না,
সবাই আমার মাছগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন, যাতে ওরা ভালোভাবে থাকতে পারে এই আর কি। আর আমার আম্মু হচ্ছে টিভি ছেড়ে দেয়, আমি ভিডিও করতে গেলে একটা না একটা সাউন্ড মানে দিতেই হবে। যাই হোক, কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি খাওয়া দাওয়া করি, আমার অনেক ক্ষুধা লাগছে। সকালে জাস্ট 1 কাপ চা খেয়ে এই পর্যন্ত, তাও 11টা থেকে কাজ শুরু করছে, 3টা বেজে গেছে। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখানে হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করবো, ওই পোলাওটাই খাবো, কারণ পোলাওটা ভালো আছে, জন্য আমি পোলাও নিলাম, ওই মাংস। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, একটু পরে মিলে আবার বাহিরে যেতে হবে, একটু গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আমি তখন বের হওয়ার টাইমে ভিডিও করতে পারিনি, মানে ঝামেলা হয়ে যায় বের হয়ে যাওয়ার সময় হচ্ছে ভিডিও করলে, এই জন্য আর ভিডিও করা হয়নি। ভাবলাম একটু রাস্তায় যাই তো গিয়ে ভিডিও করে নিই। রাস্তায় ভিডিও করার মেন কারণ হচ্ছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল, কারণ সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আমার মানে ব্লগকে আমি যখন শুরু করছি তখন অনেক বৃষ্টি ছিল, কিন্তু বিকালবেলা যখন বের হয়েছি 4:30টার দিকে, তখন দেখলাম যে অনেক রোদ বাহিরে, প্লাস হচ্ছে গাড়িও অনেক কমে গেছে। আমাদের যেটা মানে আমরা যেখানে থাকি এটা হচ্ছে হাই রোড, সেখানে দেখেন তেমন কোনো বাস নাই, অনেক কম আর কি অন্য তুলনাতে। দেখেন আজকেও বিড়ালটা সরি আমাদের সাথে আসছে লিফট দিয়ে, এত বড় লোক তো বিড়াল আপনারা কি কোথাও দেখেছেন? কি হয়েছে তুমি বলো, আসো আসো আসো। ওর বাসা হচ্ছে কত টাকা জানি, একদম চলে যাচ্ছে, অনেক ছোটো ছিল যখন ওনার সাথে আসছিল আর কি। ওই যে ওনার আল্লাহ আল্লাহ রসুল, যাই হোক কিছুক্ষণ পরে আপনার শেয়ার করবো। আমরা হচ্ছে বাসায় চলে আসছি, কী কী কেনাকাটা করা হলো সেটা একটু শেয়ার করি। কেনাকাটা বলতে খাবারের জিনিস কেনা হয়েছে আর কি। এখানে লেচু আছে, তারপরে এখানে আরও, আমি সব কিছু একটু পরে শেয়ার করবো, একটু রেস্ট নেই আগে, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। মাথাটা এত ব্যথা করতেছে, আমার চুল ভিজা ছিল তো ওই অবস্থায় চলে গেছি, মানে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যাই হোক, আজান দিচ্ছে। এখানে দেখেন আমার পাখিগুলোকে আমি এনে রাখছি, টিয়া পাখিগুলোকে, আর এই যে লাভবাটা আইসা পড়ছে দেখার জন্য, ওদের সঙ্গে কি বলবো, সাথী বলবো নাকি, আসছে কথা বলার জন্য। আমার টিয়া এখন অনেক চালাক হয়ে গিয়েছে, এখন এগুলো ইগনোর করে পুরো দুনিয়ার মানুষকে ইগনোর করা শুরু করেছে সে। অন্য সময় রাগ করতে, আর এখন রাগও করে না, দেখেন অন্যদিকে তাকায় আছে, মানে কি বলবো। আর আমার পাখিগুলোকে আমি আইসা আর কি যা দেখলাম, দেখে হচ্ছে লাইট অন করে দিছি আগে। আল্লাহ এখানে ফাঁক আছে বুঝছেন, বের হয়ে যাবে লাভবাট এখনই, এই মারামারি করতেছে খুব। আমার যেই পরিমাণ মাথা ব্যথা, আমি কি বলবো। আর আমি আজকে এমনি অনেক কাজ করে ফেলছি, তারপরে আবার কাজ করে একটু রেস্ট না নিতে ফ্রেশ হয়ে চলে গেছি বাজারে, সরি বাজারে না বাইরে আর কি। যাই হোক, এখন বাজার বলতে বলতে বাজারই হিসেবে, কারণ যেহেতু ফল টলও ছিল, মানে ওইখানে গেছি, ওইখান থেকে আস্তে আস্তে আবার একটু কসমেটিকের দোকানে গিয়েছিলাম, আমি টুকটাক কসমেটিক কেনাকাটা করলাম। আর এখানে হচ্ছে খাবারের আইটেমই কেনা হয়েছে, তালের চোখো এটা বলে আর কি। এখানে একটা কেক টাইপ তালের বিচি আর কি, আর এখানে একটা কী জানি ছিল, নামটা আমার মনে পড়তেছে না, চকলেট কী জানি ছিল, চকলেট লাভার না কি জানি নামটা ছিল। আমি চকলেট কেক নিতে চেয়েছিলাম, বাট আম্মু বললো এটা নিতে। তারপরে এখানে আবার আম্মু একটা কিনেছে, এটা তিলের নাড়ু নিয়েছে। আর এখানে মিষ্টি আছে, আমি অল্পই আনছি, কারণ আমি আর আম্মু যেহেতু আর মিষ্টি হচ্ছে মানে কমই খাই, আমি তো তেমন বেশি খাই না, বাট মনে চাইলো এই জন্য নেওয়া হয়েছে মিষ্টি। আর এখানে লেচু আছে, তারপরে এখানে আবার 2 রকমের বিস্কিট আছে, এগুলো পরে আর শেয়ার করবো। এগুলো শেয়ার করার আর কিছু নেই, ভাবলাম আপনাদের সাথে এখনই শেয়ার করে দিই। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি একটু রেস্ট নিব, আমি চা খাওয়ার টাইমে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। যাই হোক, কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে
হচ্ছে এগুলোই আনা হয়েছে, এই যে মিষ্টি 2 রকমের আছে, একটা সানাস আর একটা মিষ্টি, আর এখানে যে চকলেটের এটা আর বিস্কিট আনা হয়েছে। এগুলো সব শপের থেকে আনা হয়েছে, বাট আমি এতদিন জানতাম না যে শপের মধ্যে আর কি এরকম পলিথিনের মধ্যে দেয় আগে, তারপরে প্যাকেটটা দেয়। আমি আজকে দেখলাম, কখনো দেখি না, কারণ আম্মুই সব কিছু এনে গোছায় রাখে, জন্য এই ছিল। কালকে যেহেতু ঈদ, কিন্তু আমার ব্লগ ভিডিওটা ঈদের দিনই আপলোড হবে। আজকে যেহেতু চাঁদ রাত, এই জন্য আপনাদের সবাইকে আমি আগে ঈদ মুবারক বলেছিলাম। যাই হোক, এই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। আর আমি কসমেটিকের মধ্যে যা যা নিয়েছি সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। একটু আপনাদের ওয়েট করা লাগবে, মানে আমি নিয়ে তারপর শেয়ার করছি। আর এখানে আমি চুড়িয়ে নিচ্ছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। এখন আমার ড্রেসের সাথে ম্যাচিং হয় নাকি এটা দেখতে হবে। এখন পুরো ফুললি ম্যাচিং তো আর পাওয়া যায় না, এই জন্য ট্রাইও করে নিই। তেমন কিছুই আনা হয় নাই, টুকটাক আর কি। তাও তো পেয়েছি আমার মনের মতো এটা অনেক। আর আমি আমার কানের দুল ম্যাচিং পাইনি, এই জন্য এরকম টাইপের নিয়েছি। আমার টানা এই কানের দুল আরও আছে, আমি আরও একজন আছে আর কি, বাট এটা অন্যরকম ডিজাইন, এই জন্য এটা নিয়েছি। এটা পুরাই আলাদা ওইটা থেকে। এটার কালারটা একদম হোয়াইট কালার, ওইটা অফ হোয়াইট টাইপের ছিল, মানে একটু অন্যরকম। এই যে কেমন হয়েছে জানা কানের দুলটা। আর এখানে আমি ব্রেসলেট কিনেছি, এই যে একটা, এটা হচ্ছে নর্মালি বোরখার সাথে আর কি পরে যাওয়ার জন্য, ঘড়ির সাথে এরকম, এই জন্য কিনেছি আর কি। আর এই দুটো চুড়ি আর কি নর্মাল, এগুলো কিনেছি সবসময় পরে থাকার জন্য। আমি তো বলতেছিল আরও কিনতে, বাট আমি আরও কিনি নাই। আর এখানে আংটিও আছে, আংটি এখানে কয়টা আছে, আংটি এখানে 3টা নেওয়া হয়েছে। হাতে দিয়ে দিয়েছি আর কি, এটা তো হলে বেটার হবে। আর এটাও দিয়ে শেয়ার করবো। আমি এটার লাগায় ইয়া করবো না, জাস্ট হাতে দিয়ে দেখাবো যে কেমন লাগে। ঝামেলা হয়ে যাচ্ছে তো। এটা হচ্ছে এরকম আর কি, এটা লাগানোর পরে অনেক সুন্দর লাগবে। এটা এখন এভাবে দেখাতে গেলে আপনাদেরও টাইম লস হবে আমার জন্য। এই যে এইগুলোই নেওয়া হয়েছে এই, বাট আমার কাছে কানগুলোটা ভালো লাগছে, কারণ হচ্ছে ছোটোর মধ্যে, বাট একটু গর্জিয়াস আছে, গর্জিয়াস। চুড়িগুলো এখন একটা আমি দিয়ে দেখাই, ঠিক আছে, এই জন্য নিয়েছি যাতে সবসময় পড়তে পারি আর কি। এই পর্যন্তই। আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার এইখানে কানের দুল আছে, আমি হাইয়ের জন্য কানের দুল নিয়েছি। উপরের কান মানে উপরের কানে, এটাই হাইয়ের কান বলা হয়। উপরের কানের জন্য নেওয়া হয়েছে, যে এই অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য নিয়েছি। এখন আমি কানে হচ্ছে এমনিতে এই টাইপের কিছু দিব না ভাবছিলাম, কারণ আমার প্রবলেম হয়েছিল দেওয়ার পরে, বাট তারপরও নিয়ে ফেললাম। অনেক সুন্দর দেখা যাচ্ছিলো, এই জন্য দেখা অনেক সুন্দর পাতার ডিজাইন করা, তো এই জন্য নেওয়া হয়েছে। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এ পর্যন্তই। আমি কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে এখন আমি চা খাচ্ছি। আমার অনেক বেশি মাথা ব্যথা, এই জন্য চার কালারটা একটু অন্যরকম লাগতেছে। কেন চার কালারটা তো সুন্দরই, বাট ভিডিওতে 2 রকম মনে হচ্ছে। চা খাবো, আম্মুর চাও আছে এখানে, পানি। এই বিস্কিটটা হচ্ছে যেটাও নেওয়া হয়েছে সুপার শপ থেকে। এটা দেখে মনে হলো যে অনেক ভালো লাগবে খেতে, এই জন্য নিলাম। এটাও 750 টাকা কেজি, যেহেতু মানে ভালোই হবে। 850 টাকা, সরি আমি 700 শুনছি। যাই হোক, আমাদের একটা ঝামেলা কি, আমরা কিছু কেনাকাটা করলে যাই কিনা কেন কোনো হিসাব করে কিনি না, প্লাস হচ্ছে জিজ্ঞাসা করে কিনা তারপর জিজ্ঞাসা করি যে কত টাকা হচ্ছে। এই জন্য আমি বলতেও পারতেছিলাম না, শিওর। আম্মু বললো। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমি চাটা খাই। আমার চা ঠান্ডা হয়ে গেলে খেয়ে লাভ নেই, আর এখন পানি খাবো। আর এখন হচ্ছে বাজে রাত 12টার বেশি বেজে গেছে। আর আমি এখন ব্লগ ভিডিওটি স্টার্ট করছি আবার।
বিদায় নেওয়ার জন্য। আমি ডিনার করছি, তখন শেয়ার করা হয়নি। আমার একটু সিক লাগতেছে, আমার মানে মাথা ব্যথা যেত। সব কিছু মিলায় আমি হাতে মেহেদিও দিই নাই। রাত 12টা বাজে, কী বলবো আর। আমার আম্মুর শরীর ভালো না, উনি রাতে খাওয়া দাওয়া করে নাই। মানে এইভাবে ঈদ গেলে আসলে অনেক খারাপ লাগে। এত সিকনেস কাজ করলে আমার এখন অনেক বেশি সিক লাগতেছে। শুয়ে পড়বো, ভাবলাম ব্লগ ভিডিওটা শেষ করে ফেলে। আপনাদের সবাইকে ঈদ মোবারক, কারণ আমার ভিডিওটা ঈদের দিন সকালবেলা আপলোড হবে। সো এই জন্য আগেই আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে রাখছি। সকালবেলা যেহেতু ঈদ, সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক এই দোয়াই করি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, ইনশাল্লাহ এই দোয়াই করবো। আর এখন যেহেতু বৃষ্টি নাই, বাহিরের ওয়েদারটা ভালোই, বিকাল দিকে অনেক রোদও ছিল। এই তো আজকের মতো এই পর্যন্তই ছিল। আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।